মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো সকাল 8টার মতো। তো আমি উঠেছি তখন 7:20-25। উঠে তারপরে হচ্ছে হলো তোমার এই যে বিছানা তুলে নিয়েছি, এখানে এই যে বিছানা তুলে নিয়েছি, বিছানা তুলে তারপরে এই যে হলো তোমার ঘর ঝাড় দিয়ে তারপরে হচ্ছে হলো ঘর মুছে নিয়েছি। তারপর হচ্ছে হলো তোমার এইখানে বারান্দায় জামা কাপড় ছিল, জামা প্যান্ট সেগুলো ছাদে মেলে দিয়েছি। তারপরে এই যে বারান্দা ঝাড় দিয়ে বারান্দা মুছে নিয়েছি। এই যে এই পাশটা এখানটাও ঝাড় দিয়ে সব মুছে নিয়েছি, ভিজে আছে বুঝতেই পারছো। তো তারপরে হচ্ছে হলো তোমার ঠাকুরের থালা বাসন মেজে নিয়েছি, মেজে নিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এখানে দেখো আমার পুজোও দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো দেখছো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে হলো তোমার ঠাকুরেরটা নামাবো, ঠাকুরেরটা নামিয়ে তারপরে দোকানে চলে যাবো। আর এই যে দেখো আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে রেডিও হয়ে নিয়েছি। ঠিক আছে, তো দেখো আজকে সকাল সকালই ব্লগটা শুরু করে দিলাম, সাথে আমার কাজগুলোও সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ঠাকুরটা নামিয়ে নিয়ে দোকানে যাই। এখান থেকেই ব্লগটি শুরু করলাম, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, আমি দোকানে চলে এসেছি। দোকানে চলে এসে তারপরে দোকান খুলে নিয়ে এই দেখো এখানে আমার ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর তার সাথে দেখো এদিকে দোকানে এই যে পাল্লাগুলো খুলে দিয়েছি, সেগুলোই তোমাদের সাথে একটু জুম করে মানে সবটাই শেয়ার করে দিলাম। ঠিক আছে, আর ওই যে দরজার ওখানে দেখছো যে কলাগুলো, ওগুলো হচ্ছে আমার বাবা যেহেতু ফলের ব্যবসা করে ওর জন্যই এনেছে বাজার থেকে। ওগুলো এবার পাকিয়ে তারপরে বিক্রি করা হবে। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো বিকেল। বিকেল তো হয়ে গেছে, হ্যাঁ, 4টে মতো বাজে। তো হচ্ছে হলো আমি এখন হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে আসলাম। তো সকালেই সেই তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তো সকালে তো দোকান খুলে নিয়েছিলাম, তারপরে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তারপরে হচ্ছে হলো তোমার চা খেয়ে নিয়েছিলাম, চা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই 10:30 দিকে ভাত খেলাম, ভাত ডাল আর হচ্ছে হলো ডিমের অমলেট। তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো 11টার দিকে রান্না করতে আসলাম। রান্না করলাম হচ্ছে হলো শুক্তো আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল, পোনা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। তো এগুলোই রান্না করলাম, করে তারপরে হচ্ছে হলো 1:30টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে তারপরে হচ্ছে হলো ঘরে আসলাম, ঘরে এসে চেঞ্জ করে রেডি হয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো বাজারে গেলাম দোকানের মাল আনতে। সাথে হচ্ছে হলো এক্সট্রা কিছু কেনাকাটা করলাম, যেমন হচ্ছে হলো তোমার ওই দোকানের পাশে হচ্ছে হলো তোমার ওই ইয়ে হয়েছিল, কি বলে ওটা, অনেকটা ঘাস হয়েছে, এবার অনেকটা বড় বড় হয়ে গেছে। ওই পাশটা পরিষ্কার করা হয়, বাট হচ্ছে হলো অনেকদিন পরিষ্কার করা হয়নি, এবার অনেকটা ঘাস হয়ে গেছে, এবার হাত দিয়ে ওগুলো পরিষ্কার করা যাবে না। তার জন্য ওই যে ঘাস মারা যেই তেলগুলো হয়, ওই তেলগুলোই একটা কিনে নিয়ে আসলাম। তো হচ্ছে হলো তোমার ওই 250 ml নিলাম, 90 টাকা নিল। তো ওটাই একটা কিনে আনলাম, আনলাম ওই যে দেবো বলে তাই। আর ওটা কিনে আনলাম, তার সাথে হচ্ছে হলো তোমার গাছের জন্য একটু সার নিয়ে আসলাম। তো তোমরা তো দেখেছো আমার ফুল গাছ আছে কিছু, জবা ফুল গাছ, তারপরে হচ্ছে হলো তোমার গাঁদা ফুল গাছগুলো নতুন পুঁতলাম। তো সব গাছে একটু সার দেবো, তার জন্য সারের দোকানেই যেহেতু গেছিলাম ওর জন্য কিছুটা সার নিয়ে নিলাম গাছে দেওয়ার জন্যে। 1 কিলো বললো 50 টাকা, তো 1 কিলোই নিয়েছি। আর হচ্ছে হলো ওইগুলো নিয়ে তারপরে হচ্ছে হলো দোকানের মাল নিয়ে আসলাম। তারপরে আচ্ছা ওর সাথে হচ্ছে হলো একটা স্প্রে যেই বোতলগুলো হয়, ওই বোতলগুলো একটা নিলাম, কারণ হচ্ছে হলো ওইগুলো স্প্রে করতে হবে। এবার স্প্রে করার ওরকম কিছু নেই আমার কাছে, তার জন্য ওই তেলটা যেহেতু গাছে স্প্রে করে দিতে হবে, তার জন্য তো একটা স্প্রে করার বোতল কিনে আনলাম। ওটা হচ্ছে হলো তোমার 40 টাকা নিল। তো এগুলোই কেনাকাটা করে আসলাম। এসে তারপর হচ্ছে হলো দোকানের মাল ওর সাথে নিয়ে বাড়ি আসলাম। তখন কটা বাজে, তখন ওই 3:30 মতো বাজে। তারপরে এসে সকালে তো পুজো দেওয়া হয়ে গেছিলো, ঘরদোরও গোছানোই ছিল। তো আসলাম, এসেই চেঞ্জ করে হচ্ছে হলো তোমার চান করতে গেলাম। চান করে এসে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ওই যে শুক্তো আর মাছের ঝোল। খাওয়া দাওয়া করেই এখন ওপরে আসলাম। এই যে এখানে জামা কাপড় প্যান্টগুলো মেলে দিয়েছি, এগুলো পরেই বাজারে গেছিলাম। তো এখন সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব, নিয়ে আবার বিকেলে দোকানে যাওয়া আছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা যাওয়া যাক, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 10:30, 11:45 বাজে। তো হচ্ছে হলো তোমার সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে এখন আবার আসলাম। তো
তো হচ্ছে হলো তোমার দুপুরে তো খাওয়া দাওয়ার পরে আসলাম না, হ্যাঁ খাওয়া দাওয়ার পরে এসেছিলাম। তো তারপরে একটু রেস্ট নিলাম, তোমাদেরকে তো বললাম একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের সব মাল সাজিয়ে নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে সন্ধে দিলাম, সন্ধে সন্ধে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই ৭টার দিকে চা খেলাম। চা খেয়ে তারপরে হচ্ছে হলো তোমার হ্যাঁ ৭টার দিকে চা খেলাম। চা খেয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকান বন্ধ করে আসলাম ১০টার দিকে। দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার মাছের ঝোল আর ভাত। এটাই খাওয়া দাওয়া করলাম। এই যে এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করবো। আর অনেকটাই ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা, ওর জন্য গিয়ে কালকে যে গেঞ্জি বার করেছিলাম তার থেকে একটা এই যে ফুল হাতা গেঞ্জি পরে নিয়েছি। আর এই যে প্যান্টও ফুল প্যান্ট পরে নিয়েছি, ঠিক আছে। তো অনেকটাই ঠান্ডা বাইরে, তো এতেও ঠিকঠাক মালুম হচ্ছে না, মানে এর উপরেও একটা যদি চাদর কিংবা হালকা কিছু হয় মনে হয় ভালো হয়, এরকম মনে হচ্ছে দোকানের ভেতরেই, তাহলে বাইরে বলো আরো বেশি ঠান্ডা। আর আমার দোকানের সামনেটা পুরো খোলা একদম, ওর জন্যতে সামনেটায় গেলে বেশি হাওয়া হাওয়া মতন লাগে, মানে একটা ঠান্ডা ভাবটা বেশি বোঝা যায়। ভেতর দিকটায় বসলে অতটাও মনে হয় না, কিন্তু বাইরের দিকটা মানে সামনের দিকটায় গেলে খুব লাগে। কিন্তু সামনের দিকটায় তো আমাকে যেতেই হয় বারবার, কারণ হচ্ছে সামনের দিকে মাল দিতে হয় কাস্টমারকে, তার জন্য যেতে হয় বারবার। তো তার জন্যেই মানে একটু সমস্যা হয়েছে। তো তারপরে হচ্ছে হলো তোমার জুতোটাও বার করে নেবো দোকানে পরার জন্যে, ভেতরে দোকানের ভেতরে পরার জন্যে, কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে এরপরে। তো হচ্ছে হলো তোমার খালি পায়ে হাঁটা যায় না, আর মোজাও পরা যায় না ডিরেক্ট মেঝেতে, মানে দোকানের মেঝে মানে বুঝতেই পারছো ঘরের মতো অতটা পরিষ্কার থাকেও না, আর রাখাও যায় না। তো তার জন্য নোংরা হয়ে যায়, মোজা থেকে ওর থেকে জুতো পরলেই সুবিধা হয়। তার জন্য হচ্ছে হলো তোমার জুতো কেনা আছে। জুতো কেনা আছে বলতে ওইটা আমার দাদাই হচ্ছে হলো হায়দ্রাবাদ থেকে এনেছিল আগের বার আসার সময়। তো সেই জুতোটাই রেখে দিয়েছিলাম, তো সেই জুতোটাই পরবো। তো বের করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো হচ্ছে হলো এইগুলো। আর তারপরে আজকে তো কার্তিক পুজো, তো কার্তিক পুজো হচ্ছে হলো তোমার আমাদের এখানে কালকে রাত্রিরের কার্তিক ঠাকুর দিয়েছে। আজকে যেহেতু পুজো তার জন্য আমাদের এখানে একটা দুটো বন্ধুদের বাড়িতে পড়েছে। আমার দোকানের সামনে একটা বন্ধুদের বাড়িতে, ওই বন্ধুটার নতুন বিয়ে হয়েছে, ওই বন্ধুটাদের বাড়িতে দিয়েছে। আর হচ্ছে হলো তোমার ওইদিকে আরেকটু দূরে একটা বন্ধুদের বাড়িতে দিয়েছে, ঠিক আছে। তো ওই বন্ধুটাও নতুন বিয়ে করেছে, তো ওই দুটো বন্ধুদের বাড়িতে দিয়েছে। আর একটা বন্ধুদের বাড়িতে আগের বার দিয়েছিল, তো এইবার পুজো করছে তারা। তো বলেছিল আমাকে যাবার কথা, আমি তো মানে তেমন একটা যাওয়া টাওয়া হয় না, ওর জন্য তো আমি আর যাইনি। আর একটু দূরও আছে, একেবারে এখানে না। তো একটা বন্ধু যাচ্ছিল, বলছিল যাওয়ার কথা। এবার ওরা সবাইকে অতটাও বলেনি, পাড়ায় কম বেশি করে বলেছে, ঠিক আছে। তো টুকটাক বন্ধু বান্ধব গুলোই বলেছে। এবার তার জন্য তো হচ্ছে হলো তোমার আমি বললাম যে আমি যাব না। তো ও গেছে। আর হচ্ছে হলো তোমার মানে যে আমি আর যাইনি, ঠিক আছে। তো যাদের যাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে সবাই খুব মানে ভালোভাবে কাটাও, মজা করো খুব, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এটুকুই রাখছি, আর বেশি বড় করছি না, জানি খুব ছোট হয়ে গেল ব্লগটা, কিছু করার নেই। একটু কম্প্রোমাইজ করে নাও, আবার দেখছি কালকে কেমন কি ব্লগ দিতে পারি, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে কাল সকালে। টাটা, গুড নাইট।